তো এক শিশুকে যখন মা ওষুধ খাওয়াইতে চাইলো তখন ওষুধ খাইতে চায় না, কি করলো, মিষ্টির ভিতর ওষুধ ঢুকাইয়া বাচ্চার মুখে দিল, বললো আমি তোমার জন্য পানি নিয়ে আসি। তো বাচ্চা দিয়ে গেলো, ওষুধ খেয়েছো? হ। মিষ্টি খেয়েছো? হ, মিষ্টি তো খেয়েছি, কিন্তু বিচি ফেলে দিয়েছি। তার মানে ওষুধটা ফেলে দিয়েছে, ওষুধটাতে মূল কাজ। তো মিষ্টি খেয়ে তো ওষুধ সারবে না, জ্বর সারবে না। এখনো যদি আপনি সংস্কার যদি বেঁচে বেঁচে মানেন, তাহলে তো আগের জায়গায় চলে গেলেন। আমার দলীয় ইন্টারেস্টটা রক্ষা করলাম, তাহলে তো রাষ্ট্রের সংস্কার হবে না। ওষুধ রোগ নিরাময় কিন্তু হচ্ছে না, কারণ আপনি রোগ নিরাময়ের জায়গায় পৌঁছতেছেন না। এই ধরনের যদি পছন্দ অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে সেটা জনগণ মানবে না। কেন মানবে না? জনগণ কিন্তু জুলাই আদেশের উপর বাস্তবায়ন গণরায় দিয়েছে, গণভোট হ্যাঁ দিয়েছে। তো জুলাই আদেশ 100% বাস্তবায়ন করতে হবে, কারণ এটা পাবলিক প্রপার্টি, এখন জনগণের সম্পদ। জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই আদেশটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে, সরকারের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু এটা একটা প্রেসিডেন্ট অর্ডার হয়েছে। এই অর্ডার বাস্তবায়ন করার জন্য সরকারকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমরা জুলাই সনদের কোনো আংশিক বাস্তবায়ন চাই না, পূর্ণাঙ্গ বাস্তবায়নই আমরা চাই। যেমন ওনারা আমাদেরকে বলেছিলেন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন, আমরা উদারতার সাথে বলি আপনারা উদার হন। তা আমরা বলেছি আপনারা একটু জুলাই সনদটা বাস্তবায়নে উদার হন, তাহলে তার সমস্যা থাকে না। তখন বিরোধী দল একটা রাইট এস্টাবলিশড হবে। এখানে তো কোনো কেউ কাউকে অফার করার বিষয় না। জুলাই সনদের মধ্যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা বলা আছে। অর্থাৎ একটি একটি বলতে গেলে সবগুলোই আমরা লক্ষ্য করছি। চেক অ্যান্ড ব্যালেন্স যদি করতে হয়, একটা সরকারকে ভারসাম্যপূর্ণ দেশ পরিচালনা করতে হয়, তাহলে জুলাই সনদের এই যে সাংবিধানিক সংশোধনের সংস্কারের যে বিষয়গুলো আছে, এগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তাহলে দেশ সুন্দরভাবে সামনে আগাবে। জাতীয় সংসদে সেদিন কি হয়েছে আপনারা সব দেখেছেন, কারণ এখানে জুলাইয়ের উপর যে আলোচনাটা হয়েছে, মানে নতুন স্পিকার যিনি নির্বাচিত হয়েছেন তিনি এজেন্ডা রেখেছেন। সে আলোচনায় বলা হয়েছে স্বৈরাচারের কোন দোষর কেন এখানে বক্তৃতা না আসে এবং এই বক্তব্য সংশোধন কলুষিত না করে, এটা স্পষ্ট করে এখানে দাবি করার পরও ওনারা এটা মানেন নাই। ফলে রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই, কিন্তু সংসদীয় রীতি মেনেই আমাদের বিরোধী দলের সংসদের ভূমিকা পালন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই। আমরা স্বৈরাচারের দোষরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অবমাননা করেছেন।